শিশু শিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় অভিষেক হয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির। মাঝে দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে ফিরেছেন তিনি। তবে তার এই পথ চলা মোটেও সহজ ছিল না। বিভিন্ন সময়ে তাকে ঘিরে তৈরি হয়েছে নানা গসিপ, হয়েছেন ট্রলের শিকার। শুরুতে ট্রল নিয়ে ভীষণ কষ্ট পেলেও এখন আর এসবকে পাত্তা দেন না বলেই জানান এই চিত্রতারকা। দিঘি বলেন, একটা সময় খুব মন খারাপ থাকতো, ভেঙে পড়তাম, ভাবতাম কেন ট্রল হচ্ছে, আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি। পরে দেখলাম সাকিব খানকে নিয়েও ট্রল হয়, জয়া আহসানকে নিয়েও হয়, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এমনকি আমার প্রিয় রণবীরকে নিয়েও ট্রল হয়। কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে ট্রল করা। যারা ট্রল করে তারা আসলে হতাশাগ্রস্ত ও অসফল মানুষ। সফলদের দেখে তাদের ঈর্ষা হয়, সেই ঈর্ষা থেকেই তারা ট্রল করে। ট্রলিং নিয়ে ভাবলে নিজেরই ক্ষতি। দিঘির মতে, একজন মানুষকে সবাই ভালোবাসবে এটা কখনোই সম্ভব নয়। যদি এসব আমি নেগেটিভভাবে নিই তাহলে হতাশ হয়ে পড়ব, কাজে মনোযোগ দিতে পারবো না। তাই এদের প্রাধান্য দেওয়াটা বোকামি। প্রীতিলতা, রিপোর্টার্স 24, ঢাকা।